এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা রাসেল স্কয়ারের দিকে এগিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে রাজধানীর রাসেল স্কয়ার থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময়উদ্দৌলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির একদম মেন রোডের সাথেই যে সড়কটি, সেই সড়কের সামনে জলকামান রাখা হয়েছে পুলিশের এপিসি সাজোয়াজান এপিসি, এবং সেই সাথে তার পিছনে রয়েছে একটি বুলডোজার। মূলত এই বুলডোজারটি ছাত্র জনতা এনেছিল 32-এর যে বাড়ির অবশিষ্ট ধ্বংসাবশেষটি রয়েছে সেটিকে ধ্বংস করার জন্যই। আর বিক্ষুব্ধ জনতার সাথে কিছুক্ষণ আগেও পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই সাথে একটু আগেও এই এলাকাটি একদমই থমথমে অবস্থা ছিল। মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড মেরে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতাকে, কিন্তু ধীরে ধীরে এই চারপাশ দিয়েই ছাত্র জনতা আসতে শুরু করে ধানমন্ডির 32-এর এই বাড়ির সামনে রাসেল স্কয়ারের পাশে যেই আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এখানে আসার শুরু করেছে এবং পুলিশি ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দিয়েই পুলিশকে চারিদিক থেকে ঘিরে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকে একত্রিত করে চারপাশে এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথে রয়েছি আমি তন্ময়উদ্দৌলা। দর্শক, আপনাদের এই চিত্র দেখাতে গিয়ে একটু আগে আমি নিজেও টিয়ার শেলে আক্রান্ত হয়েছি। দর্শক, পুলিশের ছোড়া টিয়ার শেলে আমি নিজেও আক্রান্ত হয়েছি। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থা। চতুর্দিক থেকে ছাত্র জনতা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ঘিরে ফেলেছে। তাদের উদ্দেশ্য, তাদের দাবি একটাই, যে কোনো মূল্যে তারা আজকে 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি তারা ভাঙতে চায় এবং সেজন্য তারা এখানে ইতিমধ্যে একটি বুলডোজার কিন্তু নিয়েও এসেছে। আরেকটি বুলডোজার তারা একটু দূরে রেখেছে, কলাবাগানের একটু সামনে তারা রেখে দিয়েছে, কিন্তু এ পর্যন্ত তারা আনতে সক্ষম হয়নি। খুব থমথমে অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এখানে উপস্থিত থাকলেও এক ধরনের বলা চলে যে ভীত সন্ত্রস্ত বোধ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে। তবে আবার সেনাবাহিনী কিন্তু এবার সব বাধা অতিক্রম করে এই মুহূর্তে এই মুহূর্তে তারা বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনীর অ্যাকশনে, চৌথ অ্যাকশনে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন আবারও ছত্রভঙ্গ করার জন্য নিক্ষেপ করা হয়েছে সাউন্ড গ্রেনেড। এদিক দিয়ে ইট পাটকেল ছোড়া হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি, যেন যুদ্ধক্ষেত্র এই মুহূর্তের ধানমন্ডি 32 রাসেল স্কয়ারের সামনে একদম যেই মোড়টি রয়েছে সেই মোড়ে তারা এই মুহূর্তে আগুন জ্বালিয়ে, একটু আগেই আগুন জ্বালিয়েছিল, আগুন জ্বালিয়ে তারা রাস্তা ব্লক করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী যৌথ অ্যাকশনে গিয়েছিল। আবারও সেনাবাহিনী এবং পুলিশ কাছাকাছি অবস্থান নিয়েছে, পাশাপাশি তারা এই মুহূর্তে একই জায়গায় অবস্থান নিয়েছে। আর তাদেরকে ঘিরেই বিক্ষুব্ধ জনতার চলছে ইট পাটকেল নিক্ষেপ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউ মার্কেটের দিক থেকে, কলাবাগানের দিক থেকে, ওই সাইডটা থেকেই মূলত যে যারা আছে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। এদিক দিয়ে পান্থপথে দিকে যারা রয়েছে এপাশ দিয়ে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং অপর প্রান্তে যেটি সোবাহানবাগ মসজিদের দিকে, মিরপুরের দিকে চলে গিয়েছে, ঠিক সেই সোবাহানবাগ মসজিদ পার হয়ে তারা আরেকটি যে
ফুট ওভারব্রিজ রয়েছে, সেই ফুট ওভারব্রিজের নিচে বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মাঝখানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সদস্যরা, চতুর্দিক থেকে ঘিরে রেখেছে বিক্ষুব্ধ জনতা। থেমে থেমেই চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, চলছে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি পুলিশও মাঝে মাঝে অ্যাকশনে যাচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করছে সাউন্ড গ্রেনেড ছত্রভঙ্গ করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা অনেক চেষ্টা করছে পুলিশ, কিন্তু বারবারও তারা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। জুলাইয়ের যে রায় হয়েছে দর্শক, যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ধানমন্ডি 32 এবং রাসেল স্কয়ারের এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা কিন্তু ইতিমধ্যে এই এলাকাটি দখল নিয়েছে। এই পাশে মিরপুর যাওয়ার যে সড়কটি, সেই দিক থেকে বিক্ষুব্ধ জনতা এগিয়ে এসেছে। মাঝখানে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবি, এবং এই পাশে বিক্ষুব্ধ জনতা রয়েছে। সেই সাথে পান্থপথের দিক থেকে যে রাস্তাটি এসেছে সেদিকেও বিক্ষুব্ধ জনতা। তার মানে তারা ত্রিমুখীভাবে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকে ঘিরে রেখেছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। বারবার চেষ্টা করেও পুলিশ যেন ব্যর্থ হচ্ছে নিবৃত করতে বিক্ষুব্ধ জনতাকে। এই মুহূর্তের যে পরিস্থিতি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা আবারও পুলিশের সামনে চলে এসেছে। তারা আবারও পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সামনে এসে স্লোগান দিচ্ছে, লিক ধর, জেলে ভর। এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনার ফাঁসির রায় হলো, এই সমস্ত স্লোগান তারা দিচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধানমন্ডির রাসেল স্কয়ার, যেই শুক্রাবাদ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমি তন্ময়উদ্দৌলা। আপনারা যেমনটি জানেন যে আজকে 17 নভেম্বর, আজকে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে, তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণাকে কেন্দ্র করেই বিক্ষুব্ধ ছাত্র জনতা বেশ আগেই, বিশেষ করে ঢাকা কলেজ থেকে ছাত্ররা দুটি বুলডোজার নিয়ে এই মুহূর্তে একটু আগেই বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে রওনা হয় এবং একটি বুলডোজার তারা এখানে নামাতে সক্ষম হলেও এই মুহূর্তে কিন্তু একটি বুলডোজারই এখানে আছে, একটি বুলডোজারই এবং তারা নামাতে সক্ষম হয় এবং আরেকটি বুলডোজার তারা কলাবাগানের দিকে রেখে আসে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি তীব্র বাধার মুখে তারা বুলডোজারটি রেখে আসতে বাধ্য হয় এবং তারা চেয়েছিল যে ধানমন্ডির 32 নম্বরের যে অবশিষ্ট যে ধ্বংসাবশেষটি রয়েছে সেটিও তারা গুড়িয়ে দিতে চেয়েছিল। মূলত তাদের ক্ষোভের জায়গা থেকেই তারা আজকে এখানে জড়ো হয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে 32 নম্বরের যে বাড়িটি আছে সেটিকে একবারেই তারা নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এখানে এসেছিল।
কিন্তু সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব, বিজিবি সবার যৌথ প্রচেষ্টায় তারা বাধাগ্রস্ত হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতা, যতই সময় যাচ্ছে বিক্ষুব্ধ জনতা কিন্তু ধীরে ধীরে এই জায়গাটিতে তারা আসা শুরু করেছে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এই জায়গাটি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি তারা কিন্তু সবাই একই জায়গায় অবস্থান নিয়েছে। তারা মাঝে মাঝে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও ছত্রভঙ্গ উদ্দেশ্যে তারা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও কিন্তু তারা বারবারই ছাত্র জনতার তোপের মুখে আবারও 32 নম্বরের যে বাড়ির সামনে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এসে তারা র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর কাছে এসে কিন্তু আবারও তারা অবস্থান করছে। মূলত থমথমে পরিস্থিতি এই জায়গাটি। একটু আগে পুলিশকে লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতার ইট পাটকেল ছোড়ার যে ঘটনাটি ঘটেছে তাতে সাংবাদিক সহ অন্যান্য যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারাও কিন্তু আক্রান্ত হয়েছে, সাংবাদিকও আক্রান্ত হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা এই জায়গায় তারা সেনাবাহিনী এই জায়গায় অবস্থান করেছে কিন্তু তারা মাঝে মাঝেই কিন্তু তারা বের হয়ে যাচ্ছে। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে সেনাবাহিনী ও মাঝে মাঝে বের হলেও আবারও তাদের নিজ অবস্থানে গিয়ে আবারও তারা দাঁড়াচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটি মূলত ছত্রভঙ্গ করার জন্য পুলিশ মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তারা কিন্তু জলকামান এনে রেখেছে, তারা টিয়ার শেল নিক্ষেপ করেছে। তাদের পুলিশের ছোড়া টিয়ার শেলে সাংবাদিকও কিন্তু আক্রান্ত হয়েছে, সেই সাথে পুলিশের সদস্যরা নিজেরাও আক্রান্ত হয়েছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একটু ভিতরে চলে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কি অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু চারপাশ দিয়ে পুলিশ সদস্যদেরকে ঘিরে রেখেছে, কারণ এই অবস্থায় থমথমে যে অবস্থা, সেনাবাহিনী তাদেরকে সুরক্ষা দিয়ে রেখেছে। তার পাশে পরে বিজিবি রয়েছে এবং পুলিশ, সেই সেনাবাহিনী বিজিবির মধ্যে পুলিশে এখন এই মুহূর্তে অবস্থান করেছে। আর একদম তার সামনাসামনি মুখোমুখি অবস্থান করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনো, তুমি আসো। রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডির 32-এর এই জায়গাটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা ধানমন্ডি 32-এর বাড়িটিতে যে কোনো মূল্যে প্রবেশ করতে চায় এবং তারা ভেঙে ফেলতে চায় অবশিষ্ট অংশটুকু। মূলত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই পৈতৃক বাড়িটা রয়েছে, যেটি তার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়িটি মূলত তারা ভেঙে ফেলার উদ্দেশ্যেই আজকে এখানে জড়ো হয়েছে। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা এই জায়গাটিতে রাজপথেও কিন্তু একটু আগে তারা আনন্দ মিছিল করেছে, সেই সাথে তারা এখানে সিজদাও দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আর্মিকে লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে
আর্মিকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আর্মিকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনারা দেখতে পেলেন বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। ভাই মোট আসছে তো ভাই, নেবেন নেন, এত ফ্রেম ভালো দরকার আপনার। আপনারা দেখতে পাচ্ছেন কি ভাই এটা কি ভাই একদম ভাই ব্যথা পাবেন তো ভাই আপনারা। কিভাবে নিরাপত্তা আমাদের ওরা কিছু বলে না, আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেও ঠিক এই জায়গাটিতে বিক্ষুব্ধ জনতা কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু তাদের সাথে মুখোমুখি অবস্থানেই ছিল, সেনাবাহিনীর সাথে মুখোমুখি অবস্থানে। সেই সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবেই কিন্তু দাঁড়িয়েছিল। তাদেরকে উদ্দেশ্য করেই হঠাৎ করে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল ছোড়া শুরু করে এবং তারপরেই সেই বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম স্তরে দাঁড়িয়ে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, এরপরে দাঁড়িয়ে আছে পুলিশের সদস্যরা এবং বিজিবিও রয়েছে ভিতরে। র্যাবের সদস্যরাও একটু আগেও এখানে ছিল, তারাও ভিতরে অবস্থান নিয়েছে। র্যাবের সদস্যরা একদমই পিছনে রয়েছে জল কামানের। দর্শক, আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আপনাদের দেখাতে চাই, আপনারা দেখছেন আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। রণক্ষেত্রে পরিণত হয়েছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে। সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে। দর্শক, পুলিশ অ্যাকশনে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নম্বর এবং একের পর এক ইট পাটকেল পুলিশকে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি কে? আপনি কে? দর্শক ভাই, এটা দর্শক এবার মিরপুরের দিকে সোবানবাগ মসজিদের ওইদিকে পুলিশ অ্যাকশনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। দর্শক দর্শক আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে একজনকে পুলিশ লাঠিপেটা করলো। আবার পুলিশ অ্যাকশনে, চতুর্দিক দিয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। যে তিন দিক দিয়ে পুলিশকে ঘিরে ফেলা হয়েছিল সেই তিন দিকেই পুলিশ আবারও অ্যাকশনে।
চতুর্মুখী টিয়ার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। সেনাবাহিনী এই মুহূর্তে তারা যে 32 নম্বরের অভিমুখে দাঁড়িয়েছিল সেখান থেকে বের হয়ে সেনাবাহিনী বাইরে বের হয়েছে। ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। চতুর্দিকে জায়গা বাড়িয়েছে সেনাবাহিনী। দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা একটু আগেও তারা সেনাবাহিনী একটু দেখতে পাচ্ছেন চতুর্দিকে মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ধানমন্ডি 32 থেকে সায়েন্স ল্যাবের দিকে যে সড়কটি এই মুহূর্তে পুলিশ সেই সড়কে অবস্থান নিয়েছে এবং বিক্ষুব্ধ জনতাকে উদ্দেশ্য করে তারা আগাচ্ছে। কিন্তু অপরদিকে পান্থপথের দিকে যে রাস্তাটি গিয়েছে সেদিক থেকেও বিক্ষুব্ধ জনতা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করছে। এদিক থেকেও কিন্তু আক্রমণ করছে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। দফায় দফায় পুলিশের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার এই সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই অনেক দূরে গিয়ে টিয়ার শেল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই এলাকাটি এবং পুলিশ একজনকে লাঠিপেটা করেছে, তাকে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সায়েন্স ল্যাবের দিকে আবারও পান্থপথের দিকে টিয়ার শেল নিক্ষেপ। পুলিশ একদম তারা যেন চতুর্মুখী এক্ষণে চলে গেছে। পুলিশ এত সময় নীরবে ছিল, সেনাবাহিনী পুলিশকে প্রোটেকশন দিয়ে রেখেছিল, চারিদিকে ঘিরে রেখেছিল। দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাবমুখী যে রাস্তাটি, সেই রাস্তায় একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, কারণ বারবারই এই দিক থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশের উপরে আক্রমণ চালাচ্ছে। উদ্দেশ্য তাদের একটাই, তারা যে কোনো মূল্যে 32 নম্বরের অবশিষ্ট
অংশটুকু আজকে তারা ভাঙতে চায়। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি তন্ময় উদ্দৌলা। আপনারা দেখতে পাচ্ছেন এবার টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এটি একটি ময়লার ভাগাড়, দর্শক দেখতে পাচ্ছেন। এই ভাগাড়ের মধ্যে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু লাঠি উদ্দেশ্য করে বারবারই এই ময়লার ভাগাড় থেকে ভিতর থেকে বারবারই ইটপাটকেল ছোড়া হচ্ছিল পুলিশকে উদ্দেশ্য করে। আর এখন এই মুহূর্তে এই ভাগাড়ের মধ্যেই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এর মধ্যে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব মুখী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির মধ্যে যে গলি রয়েছে সেই গলিতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা আগুন ধরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অপর সেদিক থেকে তারা ইট পাটকেল ছুড়ছে। পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এত সময় পুলিশ অনেকটাই নিবৃত ছিল। পুলিশকে বারবারই টার্গেট করে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল ছুটছিল। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে তারা আজকে ভেঙে ফেলতে চায় 32 নম্বরের বাড়িটি। কলাবাগান ক্রীড়া চক্রের সামনে এই মুহূর্তে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। যে কলাবাগান বাস স্ট্যান্ডে যে ফুট ওভার ব্রিজটি রয়েছে ইতিমধ্যে সেখানে তারা অবস্থান নিয়েছে এবং পুলিশ এগিয়ে যাচ্ছে। পুলিশের একটি দল সেদিকে এগিয়ে যাচ্ছে আর তার ঠিক পিছনে আবার আপনাদের দেখাতে চাই পুলিশের আরেকটি দল অবস্থান নিয়েছে, যার পাশেই মেডি8 হাসপাতাল লিমিটেডের একটি গলি রয়েছে। সেই গলির মধ্যে থেকে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ইটপাটকেল ছোড়ার চেষ্টা করছে পুলিশকে উদ্দেশ্য করে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর আরো একাধিক সদস্যরা একাধিক গাড়ি নিয়ে এই মুহূর্তে তারা ধানমন্ডি 32-এর এই জায়গাটিতে এসেছে এবং তারা ইতিমধ্যে তারা টহল দিচ্ছে। এই জায়গাটিতে আরো একাধিক সদস্য এসেছে। তারা এখানে অবস্থান করবে কিনা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে রাসেল স্কয়ারের মোড়ে তারা পান্থপথ মুখী হয়ে দাঁড়িয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা দিকে যাবো একটা দিকে যাবো, ঠিক আছে? আমি ফলো করতে পারবো। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তারা রাসেল স্কয়ারের সামনে অবস্থান নিয়েছে। তারা অনেকটাই এগিয়ে এসেছে। ভাই 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 খাওয়া দিলে কিন্তু আসতে এটা খোলা পারলাম, এটা খোলা পারলাম এই পটে
সেই সকাল 12টা থেকেই এই জায়গাটি এরকম বিক্ষুব্ধ জনতা এবং পুলিশ ও সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যদের মুখোমুখি অবস্থান। আর বেলা বাড়ার সাথে সাথেই বারবারই থেমে থেমে এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা রাসেল স্কয়ারের দিকে এগিয়ে এসেছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে। পুলিশও সামনে এগিয়ে এসেছে। সেই সাথে সেনাবাহিনীর যে বাড়তি সদস্যরা একটু আগে ইতিমধ্যে এই জায়গাটিতে এসে পৌঁছেছে, তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনীর যে অতিরিক্ত সদস্যরা এসেছে তাদের যেই গাড়িগুলো সেগুলো থামিয়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছে। আজকের এখানের নাশকতা ঠেকানোর জন্য এবং যে কোনো ধরনের অপতৎপরতাকে ঠেকে দেওয়ার জন্য সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের সদস্যরা যৌথভাবেই তারা দুপুর 12টা থেকেই তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু থেমে থেমেই সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর সেই সাথে কখনো বা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে, কখনো বা পুলিশ বা কখনো বা বিজিবিকে উদ্দেশ্য করে তারা কিন্তু ইটপাটকেল ছুটছে। তারা অনেকটা ধৈর্যের পরিচয় দিয়েও তারা সেনাবাহিনী কিন্তু এই জায়গাটিতে অবস্থান করেছিল, কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে সোবাহানবাগ মসজিদের দিকে, যে মিরপুরের দিকে মূলত যে রাস্তাটি গিয়েছে ধানমন্ডি 27 থেকে, যেটি এদিকে এসেছে, তার সেই দিকে সেনাবাহিনীর আরেক দল সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছে। মাঝখানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এবং তাদের সামনে রয়েছে বিজিবি সদস্যরা এবং রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর এদেশে এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা পান্থপথের দিক থেকে তারা কিন্তু ঢিল ছুটছে, ইট পাটকেল ছুটছে এবং সেই ইট পাটকেল তারা ভাঙার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তারা কিন্তু ইট পাটকেল ভাঙার চেষ্টা করছে এবং সেই ইট পাটকেল তারা এদিকে লক্ষ্য করে ছুটছে। মোট 3 দিক থেকে পুলিশ, সেনাবাহিনী, পুলিশ আবারও অ্যাকশনে যাওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পান্থপথের দিকে এগিয়ে যাচ্ছে আর পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। পুলিশের যারা সিনিয়র কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পুলিশের রমনা জোনের ডিসি নতুন পোশাকে, ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু আজকে এখানে এসেছেন এবং নতুন পোশাকেই আজকে ডিউটি করছেন এবং সেই সাথে পুলিশের সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ইট পাটকেল ছুটছে এবং পুলিশকে লক্ষ্য করেও কিন্তু পুলিশ
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও কিন্তু একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। পান্থপথের এই দিক থেকে রাসেল স্কয়ারের দিকে তারা পুলিশকে লক্ষ্য করে কিন্তু বারবারই ইটপাটকেল ছুটছে এবং পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু সবার আগে দৌড়ে এই গলি দিয়ে ঢুকে তিনি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিলেন এবং তিনি সবার আগে দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হয়ে পুলিশের সদস্যদেরকে সাথে করে নিয়ে তিনি এই মুহূর্তে ফিরছেন আবারও পান্থপথের প্রধান সড়কে। দেখতে পাচ্ছেন তাদেরকে সরিয়ে দিতে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু জোরদার অবস্থার জন্য দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু প্রশ্নকার পরিবেশ দর্শক, আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশ অ্যাকশনে এই মুহূর্তে আবারও ইতিমধ্যে বিআরবি হাসপাতালের সামনে ইতিমধ্যে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হচ্ছে। ইতিমধ্যে স্কয়ার হাসপাতালের যে ফুট ওভার ব্রিজটা দেখছেন, সেই স্কয়ার হাসপাতালের ফুট ওভার ব্রিজের নিচে বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তাদের দিকে অগ্রসর হচ্ছে পুলিশ, এবং মাঝে মাঝে পুলিশ গলির মধ্যে ঢুকার চেষ্টা করছে এবং ঢুকে তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দর্শক আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। দর্শক, ৩৯ মিনিট ধরে চলা সংঘর্ষে যে চিত্র আপনাদেরকে সরাসরি বৈশাখী সংবাদের লাইভে দেখানোর চেষ্টা করছি আমি তন্ময় উদ্দৌলা। আপনারা ইতিমধ্যে দেখছেন যে স্কয়ার হাসপাতালের সামনে চলে এসেছে পুলিশের সদস্যরা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সবাই কিন্তু, আর রাস্তায় থেমে থেমেই আগুন জ্বালানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন
বিক্ষুব্ধ জনতা সংঘবদ্ধ হয়ে এবার কিন্তু পুলিশের দিকে আগানোর চেষ্টা করছে। পুলিশ আবারও পাল্টা আক্রমণে, পুলিশ এবার পাল্টা আক্রমণে। পুলিশ এবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ সদস্যরাও কিন্তু পাল্টা ঢিল ছুড়ছে তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। বিক্ষুব্ধ ছাত্র জনতা এবার পুলিশকে লক্ষ্য করে তারা এগিয়ে আসছে। পুলিশকে লক্ষ্য করে তারা যে অ্যাম্বুলেন্স দেখছেন পুলিশকে লক্ষ্য করে এবার বিক্ষুব্ধ জনতারা কিন্তু ইট পাটকেল ছুটছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবার সামনের দিকে আগানোর চেষ্টা করছে। থমথমে পরিস্থিতি, পুরো এলাকায় যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে পুলিশ সদস্যরা স্কয়ার হসপিটালের সামনে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু তারা আবার ইট পাটকেল ছোড়া শুরু করেছে। ধীরে ধীরে তারা আবার এগিয়ে আসছে। আবারও ছাত্র জনতাকে উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আরো একজন সাউন্ড গ্রেনেড নিক্ষেপের জন্য এগিয়ে যাচ্ছে। সবাই কিন্তু আজকের এই ধানমন্ডি ৩২-এর দিকে কিন্তু ছুটে চলছে আন্দোলন। এই মুহূর্তে পুলিশ কিন্তু যেই পান্থপথ, ওয়েস্ট পান্থপথ, যেটা মূলত পশ্চিম পান্থপথ, সেই পান্থপথের রাস্তায় তারা রাসেল স্কয়ার অভিমুখে তারা আবার ফিরে যাচ্ছে। ছাত্র জনতা যেন কোনোভাবেই, এই বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদেরকে যেন কোনোভাবেই দমানো যাচ্ছে না। তারা বারবার পুলিশকে উদ্দেশ্য করে তারা এগিয়ে আসছে। এবার যেন দেখতে পাচ্ছেন এবার
তারা আবারও সংঘবদ্ধ হয়ে আগানোর চেষ্টা করছে। ধীরে ধীরে তারা আবার সেই স্কয়ার হসপিটালের যেই ফুট ওভারব্রিজটি রয়েছে তাদের নিজেদের ব্যবহারের জন্য সেই ফুট ওভারব্রিজের নিচে তারা চলে এসেছে এবং সেই জায়গাটি তারা পার করে চলে এসেছে। দর্শক, এবার কিন্তু আরো বেশি মুহুর্মুহুর ইট পাটকেল ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। একজন সাংবাদিকের পায়ে ইট লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি পথচারী? আপনি পথচারী? পুলিশের কাছ থেকে আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করেছি বিক্ষুব্ধ ছাত্র জনতার নামে যারা ইটপাটকেল ছুড়ছে তারা এক ধরনের নিম্ন শ্রেণীর মানুষ, এমনটা বলেছে পুলিশের কিছু কর্মকর্তারা, যারা পুলিশের কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দীর্ঘ 47 মিনিট ধরে এই সংঘর্ষ চলছে। পানি দিতে হবে নাকি? পানি দিতে হবে? আপনি পানি দিতে হবে? বসেন, এদিকে বসেন, আপনার এখানে বসেন। পানি দিতে লাগলে বলেন। পানি লাগবে? হ্যাঁ এই ভাই, পানি আছে? পানি পানি নেন তো। দর্শক, আপনারা দেখছেন যে পানি আমার ব্যাগের মতো পানি আছে। বসেন বসেন বসেন, আপনি বসেন, এটা আমার হাতে দেন, আমার হাতে দেন। কেউ একটু ওনাকে হেল্প করেন, কেউ একটু হেল্প করেন। ভাই এদিকে আসেন না, এদিকে সাংবাদিক আহত হয়েছে, ভাই সাংবাদিক আহত হয়েছে। ভাই আমাদেরকে আহত করে তো আপনাদের লাভ নাই, আমাদেরকে আহত করে তো লাভ নাই ভাই। ভাই আমাদেরকে আহত করে তো লাভ নাই। ভাই অসুস্থ হয়েছে, পানি দিতে হবে তো তাকে। পানি দেন, পানি দেন। সহকর্মী তন্ময় মাহমুদ তিনি ভাই আমরা তো এগুলা জায়গায় থাকবো, প্রত্যেকটা প্রমাণের চোখ মুখ সব ঝুলে গেছে। আমার আঙুল কেটে গেছে। ওনাকে একটু হেল্প করেন তো ভাই। কাপড় ইনফেকশন হাঁটুতে এর জন্য ব্যথা হয়েছে। আমাদের হচ্ছে বৈশাখী টেলিভিশনের আমাদের
মুখোমুখি এখানে পুলিশ বাহিনী সেনাবাহিনীর সাথে ছাত্র জনতাকে মুখোমুখি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সহ ইটপাটকেল এতে আমাদের অনেক সাংবাদিক কিন্তু অনেক থেকে আহত হচ্ছে বিভিন্নভাবে কেউ ঢিল খেয়ে আহত হচ্ছে কেউ গ্যাসে আহত হচ্ছে কেউ বা সাউন্ড গ্রেনেডে আহত হচ্ছে। এখান থেকে চলছে প্রায় আনুমানিক প্রায় 4 থেকে 5 ঘন্টা থেকে চলছে এরকম মুখোমুখি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া। এখনো সেই ধাওয়া পাল্টা চলমান। এখানে কোনো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, কোনো বরফেরও ব্যবস্থা নাই, বরফ থাকলে নিয়ে ভাই বোনটা রাখেন। হ্যাঁ আঘাত লাগছে, ঢিল খাইছে একদম, ঢিল এসে লাগছে পায়ের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে এই 24শে আন্দোলনে আমরা যেরকম বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন 32 নম্বর দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটি আপনারা এতক্ষণ দেখছিলেন। ইতিমধ্যে সংবাদ সংগ্রহ করতে এসে আমার নিজের হাঁটুতেও একটি ঢিল লেগেছে। ইটের বিক্ষুব্ধ ছাত্র জনতার ছোড়া ইটের আঘাতে আমার দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে উনি আহত হয়েছেন এবং খুব ভালোভাবে উনি কথা বলতে পারছেন না, অনেক জোরে আঘাত পেয়েছে উনি পায়ের মধ্যে। বৈশাখী টেলিভিশনের সাংবাদিক দর্শক, ইতিমধ্যে আমাকে বিদায় নিতে হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘ 52 মিনিট ধরে আপনাদেরকে পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার চলা সংঘর্ষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সর্বশেষ এই ছিল আমার কাছে। দর্শক, মূলত এখনো বিক্ষুব্ধ জনতার সাথে থেমে থেমে ছাত্র জনতার চলছিল। আমরা একটু যে বিক্ষুব্ধ জনতার সাথে থেমে থেমেই কিন্তু পুলিশের যে সংঘর্ষ চলছিল আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আপনাদেরকে পুনরায় আবারও দেখানোর চেষ্টা করব। এখানে এই মুহূর্তেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।